তখন ইবলিস চলে আসলো, শয়তান চলে আসলো। আসার পরে পরামর্শ দেয়, তোমরা তো আগুনের কাছে যাইতে পারছো না, আগুনের মাঝখানে ইব্রাহিমকে কিভাবে নিক্ষেপ করবে? তখন তারা বলল, আমরাও তো জানি না। ইবলিস সুন্দর মতো পরামর্শ দেয়, একটা কামানের ব্যবস্থা করো, মিন জানিক যাকে বলা হয়, একটা কামানের ব্যবস্থা করা হোক। ইব্রাহিমের হাত পা রশি দিয়ে বেঁধে কামানের মাধ্যমে তাকে সেখানে দূর থেকে নিক্ষেপ করে আগুনের মধ্যে কি করা হোক, ছুঁড়ে ফেলা হোক। ইবলীসের পরামর্শ শোনার পরে নমরুদ এবং তার বাহিনী সবাই মিলে কামানের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। মুহতারাম হাজিরিন, আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে ফেরেশতারা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, সবাই হতাশায় একদম নিমজ্জিত হয়ে গেল। বারবার বলতে লাগলো, আল্লাহ তোমার প্রিয় পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আপনি কিছু একটা করেন। বাতাসের নিয়ন্ত্রণ যে ফেরেশতা রয়েছে, বাতাসের দায়িত্ব যে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতা এসে বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলেন, আমি বাতাসের মাধ্যমে এই আগুনটাকে একদম বন্ধ করে দেব, নিভে দেব। পানির ফেরেশতা এসে বলতে লাগলেন, আপনি আমাকে বলেন, আমি পানির মাধ্যমে প্লাবন দিয়ে সমস্ত আগুনগুলো আমি নির্বাপিত করে দেব। এরপর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে এখান থেকে উদ্ধার করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, তুমি কার আদেশ মতে এখানে আসছো? বলে, আল্লাহর আদেশ মতে। বলে, যে আল্লাহ তোমাকে এখানে আদেশ দিয়ে পাঠাইছেন, সে আল্লাহকে আমাকে দেখেন না, আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। যে আল্লাহ তোমাকে পাঠাইছেন এখানে, সে আল্লাহ আমার অবস্থা অবশ্যই দেখছেন, আমার বলতে হবে না, আল্লাহ আমার হালত অবস্থা জানেন, আল্লাহ আমাকে এখান থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন মুহূর্তের মধ্যে বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্য হতাশা হন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে উচ্চারিত হচ্ছিল, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এই দোয়াটা আমাদের নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। যখন কাফেররা উহুদ যুদ্ধের সময় কাফেররা যখন আবার প্রস্তুতি নিচ্ছিল তাকে হত্যা করার জন্য, মুহাম্মদকে শহীদ করে দেওয়ার জন্য, কাফেররা আগে থেকেই ভয় দেখাচ্ছিলেন যে অনেক কাফের তো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তারা তো তোমাদের উপর আক্রমণ করবে, ধ্বংস করে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম এক সেকেন্ডের জন্য বিন্দু পরিমাণ হতাশার শিকার হন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুফাসসিররা বলে, যখনই কোনো মানুষ বিপদের সম্মুখীন হবে, কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে বিশ্বাস করে, ভালোবাসা নিয়ে, আল্লাহর সঙ্গে মহব্বত নিয়ে এই দোয়াটা করে, এই আয়াতটা পাঠ করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতটা গ্রহণ করলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বোঝাইলেন, তোমরা যেই মূর্তির ইবাদত করো সেই তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তো সেই মূর্তি থেকে তোমরা সরে আসো। যখন তারপরে শুনলো তারা, একদিন যখন মেলার আয়োজন হলো, সবাই মেলায় যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন মেলায় যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহু লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা মেলার দিকে যাবে, মেলা রওনা হয়ে যাবে, আমি আল্লাহ শপথ করে বলছি, আল্লাহু লা আকিদান্না আসনামাকুম, আসনাম হলো মূর্তি, আমি তোমাদের মূর্তির সম্বন্ধে অবশ্যই কোনো একটা পদক্ষেপ গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকলেন মেলায় যাওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া ইন্নী সাকিম, যে আমি তো অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। তিনি আসমানের দিকে তাকাইয়া বলেছিলেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না, তোমরা যাও। যখন সবাই মেলায় চলে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, মন্দিরে ঢুকলেন। কোরআনের মধ্যে আসছে, ফাজাআলাহুম জুযারা ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ফাজাআলাহুম জুযারা ইল্লা কাবীরান লাহুম, ওই মন্দিরের মধ্যে
মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। তারপরে যখন তারা হাসপাতাল থেকে আসার পর দেখে মূর্তিগুলো ভাঙা, বড় মূর্তির কাঁধের মধ্যে কোরআন ঝোলানো, তখন তারা সমস্যা হলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, যে আমাদের এই মূর্তিগুলোর সঙ্গে আমাদের প্রভুর সাথে এরকম আচরণ কে করলো, যে করেছে সে অবশ্যই জালিম। তো তারপরে মানুষ অনেক বিস্তারিত আলোচনা, তারপরে মানুষ বলল যে আমরা একজনকে শুনেছি এই মূর্তির সম্বন্ধে আলোচনা করতে। তখন বলল তাকে ডাকো, জনসম্মুখে ডাকো, যেন মানুষ তার ব্যাপারে সাক্ষী দিতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, একটা বিবৃত মজলিস কায়েম করা হলো। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তুমি কি আমাদের মূর্তির সম্পর্কে এই সমস্ত কাজগুলো করেছো কিনা? قالوا أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم, ও ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর মতো উত্তর দিলেন, قال بل فعل كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর মতো উত্তর দিলেন যে আমি তো এগুলো করি নাই, তোমাদের যে বড় মূর্তিটা রয়েছে যার কাঁধের মধ্যে কোরআন ঝোলানো আছে, যদি সে কথা বলতে পারে তাকে জিজ্ঞাসা করো এই মূর্তিগুলোকে কে ভেঙেছে। মুহতারাম হাজিরিন, যখন এই কথাগুলো বললো ইব্রাহিম আলাইহিস সালাম, যদি এই মূর্তি কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা করেন। তখন সবাই বলল, ইব্রাহিম তুমিও জানি আমরাও জানো, তুমিও জানো আমরাও জানি এই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল এই সম্বন্ধে কিছু কথা বলার জন্য এই সুযোগে। তিনি বললেন, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি কোনো সাক্ষী দিতে পারে না, সেই মূর্তি কাল কিয়ামতের ময়দানে তোমাদের সম্পর্কে কিভাবে সাক্ষী দিবে, নাজাত দিবে, আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন ছুড়ে দিলেন, এই ঘরের মধ্যে এতগুলো মূর্তি ছিল, এই মূর্তির একটা প্রধান মূর্তি এখানে রয়েছে, এতগুলো মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো, অথচ এত বড় মূর্তি যে সবার বড়, এই মূর্তি থাকার পরে তাদেরকে রক্ষা করতে পারলো না। তাহলে আপনারা বলেন, যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, সেই মূর্তি আপনাদেরকে কিভাবে রক্ষা করবে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কথাগুলো বলছিলেন, তখন তাদের সবার মাথা নিচু হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে। মুহতারাম হাজিরিন, কিন্তু তারপর কাফের তো কাফেরই, আমাদের নবীকে আবু জাহেল, উতবা, শাইবা সহ অনেকে বলেছিল, আপনারা সবাই জানেন, ও মুহাম্মদ তুমি যদি আমাদের চাহিদা পূরণ করতে পারো, আমরা যে কথা বলবো সেই কথা বাস্তবায়ন করতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। বলে ঈমান আনবে তো? বলে হ্যাঁ আনবো। বলে কি করতে হবে বলেন? বলে আকাশে যে চন্দ্র আছে, চাঁদ আছে, যদি এই চাঁদকে হাতের ইশারায় তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। অনেক কথোপকথন হওয়ার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতের ইশারা করার সাথে সাথে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন চাঁদ দ্বিখণ্ড হয়ে গেল, তখন কাফেররা বলতে লাগলো, আয় মুহাম্মদ তো যাবে কেন? নাউযুবিল্লাহ। সবাই নাউযুবিল্লাহ বলি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিলেন, তখন কাফেররা কি বলতে লাগলো, এটা জাদুকর, সে জাদু করার মাধ্যমে চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছে। অথচ এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ বড় একটা মুজিজা ছিল। তো কাফেররা এমনই, যখন এই কাজটা সম্পন্ন হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায়, তখনই তারা অস্বীকার করে বসে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলতেছিলেন, কাফেরদের মাথাগুলো নত হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তারা ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তিটাকে না মানার জন্য, তাকে পরাস্ত করার জন্য, তাকে অপদস্থ করার জন্য তাকে বলা হলো, তাকে গ্রেফতার করো, তাকে বন্দী করে রাখো। মুহতারাম হাজিরিন, তখনকার বাচ্চা ছিল নমরুদ। তখন সেই জামানার বাচ্চা ছিল নমরুদ। সে বলল, ইব্রাহিমকে গ্রেফতার করে ফেলো। মুহতারাম হাজিরিন, তারপর অনেক লম্বা চলো, অনেক কাহিনী আগে চলে গিয়েছে, সবকিছু বলার সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করার পরে নমরুদ বলল, তাকে
কি করা যায় পরামর্শ করা হলো। সবাই পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা, হত্যা করা হোক, পুড়িয়ে দেওয়া হোক। এই কথা বলার পরে ওই জামানার মধ্যে দেশের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো এই নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের আগে অনেকবার তর্ক বিতর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নমরুদ বলে আমি তো বড় খোদা, আমি তো বড় খোদা। অনেক আলোচনা আছে এখানে কোরআনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে চন্দ্র, যে সূর্য ওঠার পরে আবার অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই চন্দ্র কখনো খোদা হতে পারে না। যেই সূর্য দিনের প্রথম ভাগে ওঠার পরে আবার দিনের শেষ ভাগে ডুবে যায়, এটা কখনো আমার খোদা হতে পারে না। যেই তারকা আসমানে একবার ওঠে আবার ডুবে যায়, যে নিজেকে নিজেই ধরে রাখতে পারে না, সে কখনো আমার খোদা হতে পারে না। তখন নমরুদ তার সঙ্গে বাক বিতর্ক শুরু করে দিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিকে সূর্য ডোবান। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি মানুষকে জীবিত করেন এবং মানুষকে মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল আমিও মানুষকে জীবিত করতে পারি, আমিও মানুষকে হত্যা করতে পারি, মৃত্যু দান করতে পারি, এই ক্ষমতা আমার হাতে আছে। এই কথা বলার পরে নমরুদ আদেশ করলো জেলখানা থেকে দুইজন বন্দীকে নিয়ে আসা হোক। মুহতারাম হাজিরিন, নমরুদের কথা মতো জেলখানা থেকে দুইজন বন্দীকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত রয়েছে, আরো সভাসদবর্গ রয়েছে। সবার সামনে নমরুদ আদেশ করলো একজনকে হত্যা করা হোক। একজনকে হত্যা করা হলো, দুইজনের মধ্য থেকে একজনকে, আরেকজনকে বলা হলো তাকে মুক্তি দান করা হোক। এবার নমরুদ বলল ইব্রাহিম তুমি দেখেছো কিনা আমার কত পার, আমি একজনকে হত্যা করলাম, আরেকজনকে মুক্তি দিয়ে দিলাম। ইব্রাহিম বললেন আমার আল্লাহ হলো যিনি মানুষকে জীবন দান করেন, মানুষকে মৃত্যু দান করেন। তো নমরুদ বললেন আমিও মানুষকে জীবন দান করি, মানুষকে মৃত্যু দান করি, এই যে তাকে মানলাম, তাকে মুক্তি করে দিলাম, মুক্ত করে দিলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে আরেকটা যুক্তি দিলেন, ও নমরুদ আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান আর পশ্চিম দিকে ডোবান। তুমি যদি খোদা হয়ে থাকো, তোমার যদি এতই পাওয়ার হয়ে থাকে, তুমি একদিন সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দেখাও। এখন নমরুদ জানে এটা আমার দ্বারা সম্ভব না। তখন যে আর কোনো কথা উত্তর ছিল না, নিরুত্তর হয়ে গেল। তখন বললো ইব্রাহিমকে কি করো, বন্দী করে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। মুহতারাম হাজিরিন, ওই দেশের মধ্যে ঘোষণা করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। আর সবাইকে ঘোষণা করা হলো লাকড়ি গাছের কাঠগুলো, খড়িগুলো, যত কিছু আছে এখনো পুরানোর মতো সব কিছুকে একটা জায়গায় তোমরা জমা করো। ইতিহাসের মধ্যে লিখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে লিখছেন, যে ব্যক্তি অসুস্থ ছিল সে মান্যত করতে লাগলো আমি যদি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, তাহলে এই আগুনে নিক্ষেপ করার জন্য আমিও লাকড়ি সংগ্রহ করব। মুহতারাম হাজিরিন, এইভাবে 1 মাস লাকড়ি সংগ্রহ করা হলো। লাকড়ি সংগ্রহ করার পরে একটা বিশাল ময়দানের মধ্যে, জায়গার মধ্যে এই লাকড়িগুলো, কাঠগুলো, গাছের গুলিগুলো, গাছের লতা পাতা সব কিছুকে জমা করা হলো। জমা করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন 1 সপ্তাহ জ্বললো। বলেছে তখন আগুনের উত্তাপটা কেমন হয়েছে, প্রখর উত্তাপ, মানুষ আগুনের কাছে যাইতে পারতেছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে কিভাবে নিক্ষেপ করবে আগুনের মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু আগে বাঁধার পরে লাকড়ি দেওয়া হয় নাই, লাকড়ি আলাদাভাবে কি করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। যখন আগুন ভালো মতো জ্বলছে তারপরে ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করার চিন্তা ভাবনা, কিন্তু আগুনের কাছে তারা যাইতে পারছে না। তখন ইবলিস চলে আসলো, শয়তান চলে আসলো। আসার পরে পরামর্শ দেয় তোমরা তো আগুনের কাছে যাইতে পারছো না, আগুনের মাঝখানে ইব্রাহিমকে কিভাবে নিক্ষেপ করবে? তখন তারা বলল আমরাও তো জানি না। ইবলিস সুন্দর মতো পরামর্শ দেয় একটা কামানের
ব্যবস্থা করো, মিন জানিক যাকে বলা হয়, একটা কামানের ব্যবস্থা করা হোক। ইব্রাহিমের হাত পা রশি দিয়ে বেঁধে কামানের মাধ্যমে তাকে সেখানে দূর থেকে নিক্ষেপ করে আগুনের মধ্যে কি করা হোক, ছুঁড়ে ফেলা হোক। ইবলীসের পরামর্শ শোনার পরে নমরুদ এবং তার বাহিনী সবাই মিলে কামানের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। মুহতারাম হাজিরিন, আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে ফেরেশতারা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, সবাই হতাশায় একদম নিমজ্জিত হয়ে গেল। বারবার বলতে লাগলো, আল্লাহ তোমার প্রিয় পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আপনি কিছু একটা করেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। বলে, ও আল্লাহর নবী পয়গম্বর, আপনি আমাকে আদেশ করেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনাকে শান্তি দান করবেন, এখান থেকে মুক্তি দান করবেন। বাতাসের নিয়ন্ত্রণ যে ফেরেশতা রয়েছে, বাতাসের দায়িত্ব যে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতা এসে বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলেন, আমি বাতাসের মাধ্যমে এই আগুনটাকে একদম বন্ধ করে দেব, নিভে দেব। পানির ফেরেশতা এসে বলতে লাগলেন, আপনি আমাকে বলেন, আমি পানির মাধ্যমে প্লাবন দিয়ে সমস্ত আগুনগুলো আমি নির্বাপিত করে দেব। এরপর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে এখান থেকে উদ্ধার করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, তুমি কার আদেশ মতে এখানে আসছো? বলে, আল্লাহর আদেশ মতে। বলে, যে আল্লাহ তোমাকে এখানে আদেশ দিয়ে পাঠাইছেন, সেই আল্লাহকে আমাকে দেখেন না, আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। যে আল্লাহ তোমাকে পাঠাইছেন এখানে, সেই আল্লাহ আমার অবস্থা অবশ্যই দেখছেন, আমার বলতে হবে না, আল্লাহ আমার হালত অবস্থা জানেন, আল্লাহ আমাকে এখান থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন মুহূর্তের মধ্যে বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্য হতাশা হন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে উচ্চারিত হচ্ছিল, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এই দোয়াটা আমাদের নবী দু জাহানের বাদশা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। যখন কাফেররা উহুদ যুদ্ধের সময় কাফেররা যখন আবার প্রস্তুতি নিচ্ছিল তাকে হত্যা করার জন্য, মুহাম্মদকে শহীদ করে দেওয়ার জন্য, কাফেররা আগে থেকেই ভয় দেখাচ্ছিলেন যে অনেক কাফের তো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তারা তো তোমাদের উপর আক্রমণ করবে, ধ্বংস করে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম এক সেকেন্ডের জন্য বিন্দু পরিমাণ হতাশার শিকার হন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুফাসসিরিনরা বলেন, যখনই কোনো মানুষ বিপদের সম্মুখীন হবে, কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, যদি কোনো ব্যক্তি একদিনের সাথে বিশ্বাস করে, ভালোবাসা নিয়ে, আল্লাহর সঙ্গে মহব্বত নিয়ে এই দোয়াটা করে, এই আয়াতটা পাঠ করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আয়াত, অনেক বড় ফজিলত। এটা আমরা সবাই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আমার আল্লাহ আমার অবস্থা দেখছেন, তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহর বন্ধু যাকে বলা হয়েছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু যাকে বলা হয়েছে, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আর আল্লাহ এটা সহ্য করবে, এটা তো হতে পারে না। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, হে আগুন, বারদান ওয়া সালামান, তুমি শীতল হয়ে যাও, কোমল হয়ে যাও, শান্ত হয়ে যাও তুমি ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে যদি কাউকে নিক্ষেপ করা হয়, আঙ্গুল দেওয়া হয়, সে আঙ্গুল জ্বালিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে, রশি দিয়ে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ইতিহাসবিদরা লেখেন, ইবনে কাসিরও লেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পোশাক পর্যন্ত একটা পরে নিয়ে তখন